হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে কোরবানির স্পেশাল অনেক মজার একটি কোরমার রেসিপি নিয়ে এসেছি। যেই কোরমাটা খেলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা কোরমা লাভার আছেন তাদের কাছে তো ভালো লাগবেই, আর যারা কোরমা লাভার না তারাও একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন। তো ফার্স্টে আমি এখানে গরুর মাংস নিয়েছি আধা কেজির মতন, এবং সেখানে হচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আসলে পরিমাণগুলো আমার রেসিপিতে ঠিকভাবে বলতে পারি না, কারণ আমি আমার আন্দাজ মতো ইউজ করি। সো আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। আমি এখানে এখন অ্যাড করছি গরুর মাংসের মশলা, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, সাথে হচ্ছে লাল মরিচের গুঁড়া, সাথে আমি অ্যাড করছি লবণ। এরপর আমি হচ্ছে এখানে ৫ ফোড়নের গুঁড়ো অ্যাড করেছি। জি, গরুর মাংসে কখনো ৫ ফোড়নের গুঁড়ো দিতে না দেখলেও আমার কাছ থেকে দেখে নিন। রেসিপিটি খুবই মজা হয়েছিল, তাই আপনাদের সাথে এভাবে শেয়ার করা হচ্ছে। এর পরপরই কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি, এবং সেই সাথে আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আর অল্প একটু পরিমাণ আমি হচ্ছে তেল দিয়েছি। তেল কিন্তু আমি বেশি ইউজ করি না আমার রান্নায় সাধারণত। তো বিশেষ করে যদি সেটা হয় গরুর মাংস, গরুর মাংসে অনেকে তেল ভাসা ভাসা অনেক পছন্দ করে। কিন্তু আমি মনে করি যে গরুর মাংসের যে চর্বিটা আছে সেটার তেলটাই হচ্ছে মেইন। সেই তেলটা ভেসে উঠলে সেটাই কিন্তু একমাত্র ভালো লাগে। আর এখানের একটা শো স্টপার যেটাকে বলা হয়, অর্থাৎ যেটা না দিলেই নয়, সেটা হচ্ছে শুকনা মরিচ। শুকনা মরিচটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। যাই হোক, আমি খুব সুন্দর করে ভালোভাবে মেখে এখন আমি পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, জাস্ট কষানোর জন্য, যেন নিচে লেগে না যায়। আমি কিন্তু এখনও ঝোল দেইনি। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো অনেকক্ষণ কষানোর পর কিন্তু এই পর্যায়ে যখন এসেছে, আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এবং এরপর ঢেকে আমি আবার একটু কষিয়েছিলাম। তার পরপরই কিন্তু আমাদের মেইন যে ইনগ্রেডিয়েন্ট সেটা চলে আসলো, যে সেটা হচ্ছে দুধ। ইয়াস, অবভিয়াসলি কোরমা যেহেতু দুধ তো দিতে হবেই। আমি এখানে মিল্ক ভিটা লিকুইড দুধটা ইউজ করেছি। দুধটাকে আমি আগে জাল করে নেইনি, কাঁচা দুধটাই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে জাল করে নেওয়া দুধও ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে, এবং সেই সাথে আরেকটু পরিমাণ পানি এবং ঝোল অ্যাড করে আমি এটাকে আবার ঢেকে খুব ভালোভাবে রান্না করে নেব, যেহেতু গরুর মাংস খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে। আর আমি কিন্তু আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ভিডিও করা, আমার রান্না করা সব কিছুই আমাকে একা হাতে করতে হয়। আমাকে হেল্প করার মতো তেমন কেউ নেই, বা তেমন কেউ আমাকে হেল্প করে না। আমার ছোট বোন মাঝে মধ্যে হেল্প করে আমাকে, বাট ও সবসময় আমাকে হেল্প করতে চায় না। তো এই জন্যই আর কি আমার ভিডিওগুলো একটু এমন হয়, অ্যান্ড আমার ক্যামেরা কোয়ালিটিও অনেক বেশি ভালো না বা হাই কোয়ালিটি না। তাই আমার ভিডিওগুলোকে একটু কষ্ট করেই আপনারা দেখবেন। আর এখানে এই তো যখন খুব সুন্দরভাবে তেলগুলো উঠে এসেছে এবং ঝোলটা নিচে থেকে গেছে, তখনই কিন্তু আমি গরুর মাংসটা নামিয়ে নিয়েছি। অ্যান্ড এখানে কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আমার গরুর মাংসের কোরমা। আপনারা অবশ্যই আমি এটা রেকমেন্ডেড একটা রেসিপি থাকবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করবেন। বিকজ এই রেসিপিটা খাওয়ার পর আর কোনো গরুর মাংসের রেসিপি মুখে স্বাদ লাগছিল না, বা খেতে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিল বারবার শুধু এটাই রান্না করে খাই। তো আপনারা কিন্তু একবার হলেও জিনিসটা ট্রাই করবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে ট্রাই করার পর, অবশ্যই সেটাও আমাকে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিওস দেন ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। অ্যান্ড আপনি যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটাকে ফলো করবেন। অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে অবভিয়াসলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।